আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে আম পান্নার একটা রেসিপি শেয়ার করব। এই গ্রীষ্মকালে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ও হেলদিকর শরবত যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। আর তাও যদি হয় হেলদি ও একদম ভেজাল মুক্ত, তাহলে তো আর কোনো গল্পই হয় না। আম পান্না তো অনেকেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি কিভাবে আম পান্না বানাই আজ তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের বাড়ির ছোট বড় সকলের অনেক ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আম পান্না বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আম নিয়েছি। আমটা যদি বড় সাইজের নেওয়া হয় তাহলে আম থেকে একটু বেশি পরিমাণের মাড়ি পাওয়া যায়, তাই এখানে বড় সাইজের আমটা নেওয়ার চেষ্টা করবেন। এবার এই আমটাকে আমি প্রেসার কুকারে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে আমের পাল্পগুলো আগেই ছাড়িয়ে নিয়েছি, আর আমের যে খোসাটা থাকে সেটার মধ্যে অনেক পাল্প লেগে থাকে, তাই চামচের সাহায্যে সেই খোসা থেকেও আপনারা পাল্পগুলো ছাড়িয়ে নেবেন। দেখুন এখানে আমার একটা আম থেকে কতগুলো পরিমাণের পাল্প বের হয়েছে। এবার এটা আমি একটা মিক্সার জারে ঢেলে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি 5 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন বিট লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো। জিরেটাকে আমি আগে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মরিচ গুঁড়ো। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। আর দিচ্ছি 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এরপর এতে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ মতো জল ব্যবহার করেছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে, যাতে মশলাগুলো আমের পাল্পটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো ও দিচ্ছি হাফ চামচ চিনি। এটা আমি গ্লাসটাকে একটু গার্নিশ করার জন্য বানাচ্ছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা করলে দেখতে খুব সুন্দর লাগে। এবার আমি যে গ্লাসটাতে আম পান্নাটা রেডি করব, সেই গ্লাসটা আমি পাল্পটার মধ্যে এভাবে একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু লাগিয়ে নেব যাতে আমাদের এই নুনের মিশ্রণটা ভালোভাবে চিপকে লেগে যায়। এবার গ্লাসটার মধ্যে এভাবে নুন, চিনি ও মরিচ গুঁড়োটাকে খুব ভালোভাবে আমি লাগিয়ে নেব। এতে দেখতে খুব সুন্দর লাগে ও খাওয়ার সময় এটার স্বাদটাও কিন্তু বেশ ভালো আসে। এভাবে আমি দুটো গ্লাসেই ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা যে পাল্পের মিক্সচারটা রেডি করেছিলাম সেটা আমি গ্লাসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা শরবতটা যতটা ঘনত্বের খেতে চান সেই অনুপাতে পাল্পটা নেবেন। এখানে আপনারা শরবতের ঘনত্বটা যদি কম রাখতে চান তাহলে পাল্পটা কম নেবেন, আর যদি ঘনত্বটা বেশি খেতে চান সেই ক্ষেত্রে পাল্পের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা জল। এখানে আপনারা বরফও অ্যাড করে নিতে পারেন, কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি তাই বরফটা আর অ্যাড করলাম না। এবার জলটা দিয়ে আমি খুব ভালোভাবে পাল্পটার সাথে মিশিয়ে নেব, কারণ পাল্পটা খুব ঠিক হয় তাই তলাতে থেকে যায়। এভাবে খাবার আগে অবশ্যই মিশিয়ে নেবেন, তাহলে জলটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এতে তৈরি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা আম পান্না। খেতে অনেক ভালো লাগে, অনেক রিফ্রেশিং আর টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার থাকে। বাড়িতেই এভাবে যদি আম পান্না বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো গল্পই হয় না, কারণ এটা একদমই নির্ভেজাল হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই গ্রীষ্মকালে এভাবে বাড়িতে একবার আম পান্না বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।